আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রকৃতির মাঝে এক নদী, যে নদী নড়াইলে অবস্থিত। নড়াইলের এই দৃশ্য যেন মন মাতানো এক অপরূপ প্রকৃতির মাঝে ছড়িয়ে আছে। এরই মাঝে দেখতে পাচ্ছেন একটি সুন্দর এক ব্রিজ। প্রথম দেখাতে হয়তো আপনার কাছে মনে হতে পারে এটা বাংলাদেশের বাহিরের কোনো একটি ব্রিজ। অনেকে ধারণা করে থাকে বাংলাদেশের মধ্যে সুন্দরতম দ্বিতীয় ব্রিজ একটি। তো এটি হচ্ছে নড়াইল জেলার কালনা ঘাটে, যেটা কালনা ঘাট নামে পরিচিত ছিল, সেই কালনা ঘাটের এখানেই এই ব্রিজটি প্রতিষ্ঠিত। তো এই ব্রিজটি অনেক সুন্দর ছিল, যে কারণে আমি আমার ক্যামেরা বন্দি করার জন্য আমার ড্রোন ফ্লাই করি। ড্রোনের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো ভিডিওটা কেমন হয়েছে এবং এই ব্রিজটি কেমন হয়েছে, এই ব্রিজটি আপনারা জানেন মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক সাবেক, তিনি যখন সংসদ সদস্য ছিলেন তখন কিন্তু এই সেতুটি বাজেট বাস্তবায়িত করে এবং সম্পূর্ণ কাজ শেষ করেন মাশরাফি বিন মুর্তজার হাত ধরেই। তো নড়াইলবাসীর জন্য দুর্ভোগ আর বহানোর সুযোগ নেই। নড়াইলবাসী ভালো থাকুক, এটা কিন্তু মাশরাফি বিন মুর্তজা সবসময় বলে যান। এখনও পর্যন্ত কিন্তু তিনি একই কথা বলেন যে মাশরাফি বিন মুর্তজা যদি বিভিন্ন বা বড় কোনো পদে যায়, সেই ক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজার চাওয়া পাওয়া কী। তো এখনও কিন্তু মাশরাফি বিন মুর্তজা একই কথা বলে যে নড়াইলবাসীর উন্নতি দেখতে চায়, নড়াইলবাসীকে ভালো দেখতে চায়। তো আপনারা বুঝতেই পারছেন মাশরাফি বিন মুর্তজা যেই আসলে নড়াইলবাসীর জন্য কতটা ভালো ছিল এবং কত কাজ করেছে, সেটা আপনারা নিজ চোখেই দেখেছেন, নিজ কানেই শুনেছেন। এমন অপরূপ দৃশ্য, অপরূপ সুন্দর প্রকৃতির মাঝে যেভাবে দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর লাগতেছে। দেখেন বাংলাদেশের মধ্যে যে এত সুন্দর সেতু বা এত সুন্দর ব্রিজ রয়েছে, অনেকেই আমরা জানি না, অনেকেই আমরা দেখি কিন্তু হয়তো সৌন্দর্যটা উপলব্ধি করতে পারি না, হয়তো সরাসরি চলে যাই, যে কারণে আমাদের দেখা হয় না। পদ্মা সেতু নিয়ে অনেকেরই মাতামাতি আছে, কিন্তু পদ্মা সেতুর পরেও যে একটি সুন্দর ব্রিজ আছে বাংলাদেশে, এই ব্রিজটা দেখলেই সেটা বোঝা যায়। ব্রিজটা কিন্তু শান্ত নদীর মাঝে, খুব বেশি স্রোত না, খুব কম স্রোতের মধ্যেই এই সেতুটি বা ব্রিজটি দাঁড়িয়ে আছে। তো অনেক সুন্দর লাগতেছে, আপনারা দেখতেছেন। এর মধ্যে গাড়ি যখন যাচ্ছে তখন আরও সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে। তো যে দেখেন নাই, যে এই সেতুতে পারাপার হন নাই, আপনারা দেখছেন এটা ডান পাশে হচ্ছে গোপালগঞ্জের এরিয়া, ভাটিয়াপাড়ার খুব কাছাকাছি, এবং যে বাম পাশের এরিয়াটা দেখছেন এটা হচ্ছে নড়াইল জেলার মধ্যে। পুরা এরিয়াটাই নড়াইল জেলার মধ্যেই। এখান থেকে 3 কিলোমিটার গেলেই হচ্ছে ভাটিয়াপাড়া, অর্থাৎ গোপালগঞ্জের সীমানা। তো গোপালগঞ্জ এবং নড়াইলের মধ্যে যেই সেতুটি, এই সেতুটি কিন্তু খুব মনোমুগ্ধকর দৃশ্য, আসলে খুব ভালো লাগার একটি দৃশ্য মনে হচ্ছে আমার কাছে। তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এই সেতুর প্রত্যেকটি দৃশ্য আপনাদের তুলে ধরলাম। আমাদের এই পেজের সাথে আপনারা থাকার জন্য, ভ্রমণ প্রতীক পেজের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার এলাকায় যদি সুন্দর সুন্দর কোনো কিছু থাকে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ড্রোন ভিউর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।